Hello students, good morning. So let us start today's class. We are in the third class of biology, class 10. আমরা গত দুইটা ক্লাসে অনেক কিছু টপিক ডিসকাস করছি, স্টার্টিং ফ্রম দ্য নিউট্রিশন টু রেসপিরেশন। উই কমপ্লিটেড ইট। তো আর ডিলে না করে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। সি, আমরা যে লাস্ট যে রেসপিরেশনটা পড়ছিলাম সেই রেসপিরেশনের মধ্যে কিছু জিনিস বাকি রয়েছে, ঠিক আছে, মানে জাস্ট লাস্ট একটা টাচ। সেটা হচ্ছে, তোমরা যদিও এই টপিকটা আগে পড়ছো, ক্লিয়ার? তো সেটা হচ্ছে ব্রিদিং অর্গানস ইন ডিফারেন্ট অ্যানিমেলস। বুঝা গেছে? ব্রিদিং অর্গানস ইন ডিফারেন্ট অ্যানিমেলস মানে বিভিন্ন অ্যানিমেলসের মধ্যে কি কি ব্রিদিং অর্গানস আছে। তো ইউ মানে তুমি, মানে হিউম্যান, ঠিক আছে? আশা করি তোমরা সবাই হিউম্যানই। তো এই হিউম্যানের বডিতে কি রেসপিরেটরি অর্গান বা যেটা আমরা ব্রিদিং অর্গান কই সেটা আছে। তো আমরা বডিতে কি দেখছি? আমরা লাংস, ঠিক না? লাংস আছে। তো লাংস হচ্ছে আমরা রেসপিরেটরি বা ব্রিদিং অর্গান। তার সাথে তোমরা ভাবতে পারো যে লাংসের সাথে তো আমরা নস্ট্রিলস আছে, ট্রাকিয়া আছে, দেন ব্রঙ্কিওলস, ব্রঙ্কাই এসব আছে, অ্যালভিওলাই আছে। ইয়েস, দিস আর কারেক্ট। বাট আমরা যখন একটা রেসপিরেটরি সিস্টেমের অর্গান পড়ি তখন একটারে আমরা রাখি মেইন অর্গান, বাকিটারে আমরা রাখি অ্যাক্সেসরি অর্গানস অথবা সেকেন্ডারি অর্গানস, ঠিক আছে? তো এই যে লাংসটা সেটা হচ্ছে আমরা বডির মেইন অর্গান, তার সাথে অ্যাসোসিয়েটেড আরো প্রচুর অর্গানস আছে যেটা আমরা রেসপিরেটরি সিস্টেমে পড়ে নিছি। সো ইফ এনি কোয়েশ্চেন কামস লাইক দিস যে হোয়াট ইজ দ্য রেসপিরেটরি অর্গান অফ হিউম্যান বিংস, দেন ইউ মাস্ট রাইট ইট অ্যাজ লাংস। ক্লিয়ার? শুধু হিউম্যান বিংসের না, ম্যামেলসের। ওকে, ম্যামেলসের ম্যামেলসের লাংস হচ্ছে রেসপিরেটরি অর্গান। সো যদি আমার হিউম্যানস না জিগায়, সে একটা ডগ জিগায় তেও এটা লাংস হইব, যদি একটা কাউয়ের ব্যাপারে জিগায় তেও সেটা লাংস হইব। বুঝা গেছে? যদি এরকম যে কোনো একটা ম্যামেলের ব্যাপারে জিগায় তো এটা লাংস হইব আনসার। ক্লিয়ার? শুধু যে হিউম্যান দিয়ে প্রশ্ন করবো এমন নট নেসেসারি। তোমার when you are reading biology you should have a clear concept of your surrounding. আমরা যা পড়ি বইয়ে এটা আমরা সারাউন্ডিং এর সাথে ম্যাচ করতে লাগবে, দেন we can understand the biology and we can answer the biology questions. বুঝা গেছে? তো তো শুধু হিউম্যানস না, কুকুর, যে আশেপাশে যারা ম্যামেলস আছে তারা সবাই লাংস দিয়েই শ্বাস নেয়। বুঝা গেছে? সাথে যারা বার্ডস আছে সেই বার্ডসরাও লাংস দিয়েই শ্বাস নেয়। বার্ডসের আরো অন্যান্য সিস্টেম থাকে যেটা তোমরা প্রেজেন্ট এনসিইআরটিতে নাই, তো আমরা এটা ডিসকাস করতাম না, বাট বার্ডসেও লাংস দিয়েই শ্বাস নেয়। ক্লিয়ার? নট অনলি দ্য ম্যামেলস, অ্যাভিস যারা আছে, বার্ডস আছে, তারাও। ওকে, নেক্সট আর্থওয়ার্ম। ওকে, আর্থওয়ার্ম তোমরা সবাই জানো, আর্থওয়ার্ম ইজ কেঁচু, তোমরা সবাই দেখছো। এবং আর্থওয়ার্মে আমরা আরেকটা নামেও জানি যেটা হচ্ছে ফার্মার্স ফ্রেন্ড, ঠিক না? তো ফার্মাররার বন্ধু। নেক্সট টাইম যখন তোমরা দেখবে তখন তোমরা ওইটা মারিও না, কারণ বহুত একটা নিরীহ প্রাণী, ঠিক আছে? কিছু অসুবিধা করে না কারোরই, কোনো ক্ষতিও করে না। সো যদি আর্থওয়ার্মরে দেখো, জাস্ট তারে যদি আশেপাশে দেখো তো এটা উঠে জাস্ট মাটিতে ছাড়ি দিও, তো সে আরামসে বাঁচতে পারবো, থাকতে পারবো, আর সে কারো ক্ষতি করে না, ইকোসিস্টেমে লাভই করে, ঠিক আছে? তো আর্থওয়ার্ম কিভাবে শ্বাস নেয়? আর্থওয়ার্ম শ্বাস নেয় বাই ময়েস্ট স্কিন। ক্লিয়ার? সে তার ভিজা যে ত্বকটা থাকে, ভিজা যে চামড়াটা থাকে, সেই চামড়া দিয়ে সে শ্বাস নেয়। ওকে, সেই চামড়ার মধ্যে কি হয়? ডিফিউশন পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন বাইরে এবং ঢুকে অ্যাটমসফিয়ার থেকে। বুঝা গেছে? তো নেক্সট আগে বাড়ি, ককরোচ। ওকে, ককরোচ। ককরোচ ইজ নট এ নিরীহ প্রাণী, ঠিক আছে? অনেক প্রবলেম করে, অনেকের বাড়িতে আছে, প্লাস অনেক ডিজিজেস করে। তো ককরোচ রে যদি দেখো তে আই প্রেফার, আচ্ছা বাদ দাও, আমি কিছু প্রেফার করি না, হোয়াট এভার। তো ককরোচের ব্রিদিং অর্গানস হচ্ছে স্পাইরাকেলস অ্যান্ড ট্রাকিয়া। ওকে, নাও হোয়াট আর দিস স্পাইরাকেলস অ্যান্ড ট্রাকিয়া? লেট আস আন্ডারস্ট্যান্ড এ বিট। যেমন এটা যদি একটা ককরোচের বডি সারফেস হয়, বডি সারফেস, তাইলে ককরোচের বডি সারফেসে এরকম ছোট 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 অনেকটি হোলস পাওয়া যায়, ঠিক আছে? এই হোলসটিরে আমরা কই স্পাইরাকেলস। ওকে, আর এই যে হোলসটি থাকে, এই সবটি হোলস কি হয়? এরকম পাইপলাইন দিয়ে কানেক্টেড থাকে। ওকে, পাইপ দিয়ে সেটা কানেক্টেড থাকে। এই পাইপসটিরে আমরা কই ট্রাকিয়া। ক্লিয়ার? তো উইন্ডের যে পাইপ হইব এটার আমরা ট্রাকিয়া কই। ফর আস ইন আওয়ার বডি অলসো দ্য উইন্ড পাইপ ইজ নন এজ ট্রাকিয়া, and in case of a cockroach when we are seeing the spiracles are connected inside by some pipe like structures, এই পাইপগুলোরেও আমরা কি কই? ট্রাকিয়াই কই। বুঝা গেছে? দেয়ার ইজ নো কনফিউশন, এর ভুলার কথাই না। ক্লিয়ার? আচ্ছা, তো এটা কি শুধু ককরোচের? না, অবভিয়াসলি না। এখানে যদি তোমারে
গ্রাস হপার দেওয়া দেয়, এখানে যদি তোমার একটা বাটারফ্লাই দেওয়া দেয়, এখানে যদি যে কোনো একটা ইনসেক্ট দেওয়া দেয়, ঠিক আছে, তো তারা সবেরই হয়েছে স্পাইরাকেলস এবং ট্রাকিয়া। ওকে, ক্লাস 9-এ আমাদের চ্যাপ্টার আসলো একটা যে ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড সামথিং, এরকম একটা চ্যাপ্টার আছে। তো ওইটার মধ্যে আমরা কি পেয়েছিলাম যে ক্লাসিফিকেশন পেয়েছিলাম, ঠিক না, অ্যানিম্যাল কিংডমের মধ্যে ফাইলামস পেয়েছিলাম অনেকটি। তো ওইরকম যে একটা ফাইলাম আসলো না আর্থ্রোপডস, আর্থ্রোপডস যারাই আছে, এই আর্থ্রোপড যারা আছে তারা সবের স্পাইরাকেলস এবং ট্রাকিয়াই হইছে ব্রিদিং অর্গানস। ওকে, তো তোমার যদি গ্রাস হপার জিগায় দেন অলসো দ্য আনসার উইল বি স্পাইরাকেলস এন্ড ট্রাকিয়া। ইফ অ্যাবাউট এ বাটারফ্লাই ইট ইজ আস্কড, অথবা যে কোনো ইনসেক্টের ব্যাপারে যদি জিগায়, তো তোমার এটা মাথাতে রাখলে লাগবে যে কার ব্যাপারে জিগার। ইফ ইট ইজ অ্যান ইনসেক্ট দেন ইউ শুড নট ওয়ারি ইন দ্য এক্সাম যে আমি ককরোচ পড়ছি, আমি তো বাকিটা জানি না। তুমি জানো আনসার ইজ স্পাইরাকেল অ্যান্ড ট্রাকিয়া। বুঝা গেছে তো? ওকে, সো লেট আস মুভ নেক্সট, লেট আস মুভ টু নেক্সট। যে নেক্সট হচ্ছে আমরা ফিশ, ঠিক আছে না, মাছ। তো মাছ কিভাবে শ্বাস নেয় এটা ছোট ক্লাস থেকে তোমরা পড়ছো, এটা একটা মানে খুব ভালো একটা আইডিয়াও আছে তোমার কাছে, ঠিক আছে। মাছের শ্বাস নেয় বাই গিলস। নাও হোয়াট আর দিস গিলস? এটা একটা অরিজিনাল মাছের পিকচার, ঠিক আছে, আমি এটা অরিজিনাল মাছের পিকচার দিই বিকজ সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান রিলেট। দেখো, মাছের এই যে সাইডে এই জায়গাটা থাকে না, এটা এই যে লাল লাল জায়গাটা দেখতে আসো, এটা হইছে তার গিলস। ওকে, তো এটার মাধ্যমে সে শ্বাস প্রশ্বাস করে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এটার মাধ্যমে সে শ্বাস প্রশ্বাস কিভাবে করে। ওকে, যদিও কিভাবে করে ইট মে নট বি আস্কড, বাট দ্য থিং ইজ দ্যাট ওয়েন ইউ আর রিডিং বায়োলজি আমরা জানতে লাগবো। বুঝা গেছে তো? তো মাছে কিভাবে এটা দিয়ে শ্বাস নেয় আমরা একটু জানি। দেখবা অ্যাকোয়ারিয়ামের মধ্যে যদি মাছ একটু অবজার্ভ করো, দেখবে মাছে খালি এরকম এরকম করে, ঠিক আছে, মুখ খুলে বন্ধ করে, মুখ খুলে বন্ধ করে। সে কিন্তু সবসময় খাওয়ান খেতে থাকেনি, অ্যাকচুয়ালি না, সে সবসময় কি করতে থাকে, জল ঢুকাইতে থাকে তার মুখে দিয়া। ওকে, এই জলটা ঢুকে ঢুকে সেরা এই জায়গা দিয়ে বাইরে যায়, এই গিলস দিয়ে জলটি বাইরে যায়, মুখ দিয়ে জল ঢুকে গিলস দিয়ে জল বাইরে যায়। ক্লিয়ার? আর যখন জলটা বাইর হয় তখন মাছের বডির হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই থাকে এখানে, ঠিক আছে, অনেক ব্লাড ভেসেলস থাকে এখানে, ব্লাড সাপ্লাই থাকে অনেক। এই ব্লাডে এই যে ওয়াটারটা ঢুকাইলো না সে ভিতরে, এই ওয়াটারের মধ্যে থাকে অক্সিজেন ডিজলভড। ওকে, আর এই ব্লাডের মধ্যে অক্সিজেনের সংখ্যা থাকে কম, তো এই ওয়াটার থেকে অক্সিজেনটা তার ব্লাডে যায় গিয়া। বুঝতে পারলাম? আর এই যে ব্লাডটা থাকে না, এই ব্লাডে থাকে তার কার্বন ডাইঅক্সাইড। তো ওয়াটারটা যখন এদিকে বাইর হয় তখন সে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে, বাইরে যায়। ক্লিয়ার? তো সেম ডিফিউশন পদ্ধতিতেই হয় যে ওয়াটারটা যায়, ওয়াটারের মধ্যে থাকে অক্সিজেন বেশি, তো এখানে যে ব্লাড সাপ্লাই থাকে সে ব্লাডে অক্সিজেনটারে লুইলায় বাই দ্য প্রসেস অফ ডিফিউশন। আর ব্লাডের মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড, যেটার পরিমাণ আবার জলের মধ্যে কম, তো কার্বন ডাইঅক্সাইডটা জলের সাথে বেরিয়ে আয়া পড়ে বাই দ্য প্রসেস অফ ডিফিউশন অনলি। ক্লিয়ার? আশা করি এখানে কোনো কনফিউশন থাকার কথা নাই। তো নেক্সট টাইম যখন অ্যাকোয়ারিয়ামে মাছটা দেখবা তখন দেখবা সে যতবার এরকম এরকম করে, এখানে যে সাইডে একটা স্ট্রাকচার থাকে না, একটা শিল্ড থাকে তার প্রোটেকশনের লেগা, অপারকুলাম কয় এটারে, সে অপারকুলামটাও এরকম খুলে বন্ধ হয়, খুলে বন্ধ হয়, খুলে বন্ধ হয়। ওকে, তো এটা একটু অবজার্ভ করবা। আশেপাশে অ্যাকোয়ারিয়াম বা ইন আওয়ার চিলড্রেন পার্ক অলসো দেয়ার ইজ অ্যাকোয়ারিয়াম, ইউ ক্যান গো এন্ড জাস্ট অবজার্ভ ইট। ওকে, সো আশা করি এখানে আর তেমন কিছু ডাউট থাকার কথা না। সো আমরা আগে বাড়ি, নেক্সটে যাই। নেক্সট কি? ট্রান্সপোর্টেশন। সো দিস ইজ দ্য টপিক দ্যাট উই আর গোনা স্টার্ট টুডে। ট্রান্সপোর্টেশন, যদি এটা একটা ক্লাসে শেষ হইতো না, আমরা ট্রান্সপোর্টেশন দুইটা ভাগে ভাগ করা আছে অ্যাকর্ডিং টু এনসিইআরটি। ওয়ান ইজ ফর প্ল্যান্টস অ্যান্ড আদার ইজ ফর হিউম্যান বিংস। তো টুডে উই উইল ট্রাই টু কমপ্লিট দ্য প্ল্যান্টস পোর্শন। ক্লিয়ার? যেটাতে তেমন টাফ লাগার কথা না তোমরা, বিকজ তোমরা ক্লাস 9-এ পড়ছো। হাউ? For that we need to basically understand what is the meaning of transportation. Transportation মানে কি? Transportation মানে হইছে এক জায়গা থেকে জিনিস আরেক জায়গাতে নেওয়া, বাস, nothing else. So moving anything from one position to another position is called transportation. Clear? তো প্ল্যান্টের বডিতে আমরা ক্লাস 9-এ পড়ছি যে প্ল্যান্টের বডিতে দুইটা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু থাকে যার ফাংশন থাকে কন্ডাকশন করা, ঠিক তো? ওই দুটা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর ব্যাপারে আমরা এখানে পড়ব when we are studying transportation in plants. Nothing new here. See, transportation in plants এর মধ্যে জিনিসপত্র আদান প্রদান হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে যায় বাই জাইলেম আর ফ্লুয়েম। ওকে,
by xylem and phloem. Now these xylem and phloem are the conducting tissues in the plant and they do not conduct the same thing. তারা কিন্তু সেম থিং কন্ডাক্ট করে না। ওকে, xylem is specified for conducting a particular thing and phloem is specified for conducting a particular thing. বুঝা গেছে? তো xylem কি কন্ডাক্ট করে একটু রিকল করি আমরা। xylem কন্ডাক্ট করে ওয়াটার। ওকে, xylem কন্ডাক্ট করে ওয়াটার। এবার ওয়াটার কই থেকে কই যাইব, একটা প্ল্যান্টে ওয়াটার কই থেকে কই যাইব। নাও এরকম ডিফারেন্ট টাইপসের কোয়েশ্চেন জিগায়। তো এই কোয়েশ্চেনটা এরকম না যে তুমি শিক্ষা সেরা এটি লিখতে, এটি একদম কমন সেন্স। গাছের গোড়াতে আমরা জল দিই, ঠিক তো? তো গাছের গোড়াতে যখন আমরা জল দেই তখন সেই জলটা কে ক্যাপচার করব? রুটে ক্যাপচার করব অবভিয়াসলি। তো জলটা কই যাইব এবার? ফ্রম রুট টু কোন জায়গাতে? জলের প্রয়োজন কোন জায়গাতে? পাতায়। ওয়াই? ফটোসিনথেসিস। ওকে, এভরিথিং ইজ লিঙ্কড। আমরা ফার্স্টে পড়ছিলাম নিউট্রিশন, নিউট্রিশন টপিকে ফটোসিনথেসিস পড়ছি। সেই ফটোসিনথেসিসে আমরা দেখছি যে ওয়াটার লাগে ফর দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। সেই ওয়াটারটা এই রুটে মাটির থেকে টানবো এবং পাতা অবধি নিয়ে যাইব। ক্লিয়ার? তো জাইলেমে কি করে? ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার ফ্রম ওয়্যার টু হেয়ার, ফ্রম রুটস টু দ্য লিভস। বুঝা গেছে? নাও লজিক অলসো উই হ্যাভ ওয়াই টু দ্য লিভস, বিকজ ইন দ্য লিভস the plant performs photosynthesis and where water is required for the production of what? Glucose. বুঝা গেছে তো? নাও তোমরা ক্লাস 9 এ এটি পড়ছো যে জাইলেম একটা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। নাও হোয়াট ইজ এ টিস্যু? টিস্যু ইজ এ গ্রুপ অফ সেলস, এটা আমরা পড়ছি। বাট একটু যদি মানে ভালো করে একটু পড়ি, তে টিস্যু ইজ এ গ্রুপ অফ সেল পারফর্মিং এ স্পেসিফিক ফাংশন। ওকে, এই যে গ্রুপ অফ সেলটা থাকবে না টিস্যুতে, এটা হইতে পারে এক রকমের সেল দিয়ে আছে বা হইতে পারে দুই রকমের সেল দিয়ে আছে। মানে ধরো যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে এ বি সি ডি 4 রকমের সেল থাকতে পারে। বাট এই 4টা সেল যে একসাথে আইছে আয়াসিরা একটা স্পেসিফিক ফাংশন করেন, তাইলে আমি সেই গ্রুপটারে সেই অ্যাসোসিয়েশনটারে আমি একটা টিস্যু কইব। বুঝা গেছে তো? তো আমরা প্ল্যান্টের মধ্যে কি পাইছি? মেরিস্টেমেটিক টিস্যু আছে, প্যারেনকাইমা টিস্যু আছে, স্ক্লেরেনকাইমা টিস্যু আছে। এটির মধ্যে সবটি কি হয়? এক টাইপের সেল দিয়া তৈরি থাকে, দেয়ার ইজ নাথিং ডিফারেন্স। বাট ইন কেস অফ কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু আমরা কি দেখি যে এখানে 4টা টাইপের সেল দিয়ে আসে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু তৈরি, ঠিক তো? এটার লিগে এটার নাম কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, বিকজ দিস টিস্যু ইজ নট মেড আপ অফ ওয়ান টাইপ অফ সেল। ক্লিয়ার? তো হোয়াট আর দ্য টাইপস অফ সেল or what are the cells present here? We see xylem parenchyma is present, xylem vessel is present, xylem fiber is present, tracheids are present. Now what is this xylem parenchyma? If you just recall class 9, then we have seen in the simple permanent tissue parenchyma tissue is there. Okay, parenchyma tissues are there. The cells of the parenchyma tissues are living. Parenchyma tissue has chlorophyll, they can perform photosynthesis, isn't it? We read it. So when parenchyma is present in the xylem association, okay, xylem এর যে 4টা সেল থাকে, xylem এর মধ্যে যদি parenchyma থাকে, then we call it as xylem parenchyma. বুঝা গেছে? What is the xylem fiber? একটু যদি মনে করি আমরা, কিছু কিছু জিনিস মনে আইবো তো নিশ্চয়ই, যে আমরা স্ক্লেরেনকাইমা ফাইবার পড়ছিলাম, মনে আছে? তো when the sclerenchyma fiber is present in the xylem, এই গ্রুপে যখন থাকে, then we call it xylem fiber. Okay, there is nothing difference. আমরা এটি ক্লাস 9 এও ডিসকাস করছি অলরেডি। জাস্ট a recall যাতে তোমরা কঠিন না লাগে। See, xylem parenchyma, xylem vessel are the things that we already know. Now xylem vessel and trachea. Xylem vessel হইছে সেই ভেসেল, ভেসেল মানে কি? পাইপ টাইপ সাবস্টেন্স, পাইপ টাইপ জিনিস, পাইপ টাইপ একটা জিনিস। তো এই ভেসেলটাই হইছে মেইন জিনিস যেটা দিয়া ওয়াটার মুভ করে। ওকে, তো এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে নেম দ্য মেইন কন্ডাক্টিং টিস্যু ইন দ্য জাইলেম, অথবা নেম দ্য মেইন কন্ডাক্টিং পার্ট অফ দ্য জাইলেম। জাইলেমের মধ্যে অ্যাকচুয়ালিতে কোন সেল বা কোন পার্টে ওয়াটার কন্ডাক্ট করে? এই চারোটাকে কন্ডাক্ট করে না, জাইলেম ভেসেলে কন্ডাক্ট করে, আর কিছুটা ট্রাকিড দিয়েও কন্ডাকশন হয়। ক্লিয়ার? আমি এখানে এইসবের স্ট্রাকচার আর ডিসক্রাইব করতে আসি না, বিকজ দিজ আর অলরেডি ডিসক্রাইবড ইন ডিটেলস ইন ক্লাস 9. সো তোমরা যদি ভুলে যাও, দেন গো টু দ্য চ্যানেল অ্যান্ড ফাইন্ড দ্য ভিডিও অফ টিস্যু। ওকে, ইন ডিটেল ডিসকাশন আছে এইসব। নাও ইউ সি, এখানে মধ্যে আরেকটা জিনিস যেটা জানার, যে জাইলেম প্যারেনকাইমাটি একমাত্র হইছে লিভিং। ওকে, xylem parenchyma is the only cell present in the association which is living. Other these 3 cells are dead. Okay, in case of this don't write non-living. Non-living আর dead এর মধ্যে ডিফারেন্স আছে। It is these are dead. Okay, once these were living but now these are dead. So 3টা dead cell
এবং একটা লিভিং সেলের কম্পোজিশনে আমার তৈরি হয় জাইলেম, যার ফাংশন ইজ এ ওয়াটার কন্ডাকশন করা। ওকে, আপ টু দিস। নেক্সট মুভিং টু দ্য ফ্লেম। Let us see the components of phloem. What is given? According to your NCERT, we see that the components are like this: phloem parenchyma, companion cells, sieve cells, sieve tube, sieve cells, and phloem fiber. Okay. Now you see again here the parenchyma is present. What is this? The parenchyma tissue. Okay. When it is present with the xylem, we call it as xylem parenchyma. When it is present with the phloem, we call it as phloem parenchyma. Got it? Next, what is companion cells? These are the cells that just stay together. Okay, company there, company. So company there দেখে companion cell. Company means what? সঙ্গ দেওয়া, সাথ দেওয়া. Okay. Sieve tube, sieve cells, and phloem fiber. What is this fiber? Sclerenchyma fiber. Okay. যদি phloem থাকে, we call it as phloem fiber. Now, sieve tube. Sieve tube হইছে ওই জিনিসটা যেটা দিয়া, আচ্ছা, ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হইছে ফুড কন্ডাক্ট করা। I have not said it, isn't it? আমি এটা কইছিলাম না, আর যদিও তোমরা জানো এটা অলরেডি, নাথিং টু মেনশন। ফ্লুয়েমের কাজ হইছে কন্ডাকশন অফ হোয়াট? কন্ডাকশন অফ ফুড। ওকে, কন্ডাকশন অফ ফুড ইন দ্য প্ল্যান্ট। ফ্রম হোয়ার টু হোয়ার? ফুড কই তৈরি হয় প্ল্যান্টের? পাতার মধ্যে। তো পাতার থেকে কই নিব? যদি তোমরা একটু রাইমিং মনে রাখো তে ভুল করবাই, যে আমি জাইলেমে পড়ছি ফ্রম রুট টু লিভস, তে আমি ফ্লুয়েমে পড়বো ফ্রম লিভস টু রুট। এটা একটু টেকনিক্যালি রং। ওকে, শুধুমাত্র ফ্লুয়েমে লিভস টু রুটসই খাওয়ার নেয় না, এক লিফ থেকে আরেক লিফেও নিতে পারে। ওকে, লিভস থেকে ফুডের মধ্যে, ফ্রুটসের মধ্যেও নিতে পারে, লিভস থেকে স্টেমের মধ্যেও নিতে পারে, ব্রাঞ্চেসের মধ্যেও নিতে পারে, এভরিওয়্যার। ওকে, সো ট্রান্সপোর্টেশন অফ ফুড ফ্রম লিভস টু অল দ্য পার্টস অফ দ্য প্ল্যান্ট। ক্লিয়ার? আর এই যে ট্রান্সপোর্টেশনটা হয়, এটারে কই আমরা ট্রান্সলোকেশন। কি কই? সরি, wait, the transportation of food is called translocation. Okay, তো তোমারে জিজ্ঞাসা পারে যে ট্রান্সলোকেশন কি? তো ট্রান্সলোকেশন কি? The transportation of food from leaves to all the other parts of the plant by phloem is called translocation. Done? ঠিক আছে? তো ইউ আর ক্লাস 10 স্টুডেন্টস, তোমরা এতটুকু ক্যাপাসিটি তো থাকা দরকার যে if I don't write the sentence, you must have the capacity to write the sentence with your own understanding. আর আন্ডারস্ট্যান্ডিং আমার দায়িত্ব, আন্ডারস্ট্যান্ডিং আমি করাই দিব। ক্লিয়ার? না তোমরা দক্ষতা থাকতে লাগবো ইন কেস অফ সেন্টেন্স মেকিং, আদারওয়াইজ আমরা ইংলিশেরও একটা ক্লাস করি দিব, কোনো অসুবিধা নেই। ওকে, চলো সি ফ্লোয়েম, ফ্লোয়েম প্যারেনকাইমা, কম্পেনিয়ন সেলস, সিভ সেলস, সিভ টিউব এন্ড সিভ সেলস। সিভ টিউব ইজে ওই জিনিসটা যেটা ফুড কন্ডাকশন করে অ্যাকচুয়ালিতে। ওকে, নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ সিভ? why the name is given as sieve? Okay, এই যে sieve কথাটা, এটার মানে কি? এটার মানে হইছে I don't know about the spelling, spelling wrong হইতে পারে। সি, এটা মানে হইছে চালনি। ওকে, ডু ইউ নো হোয়াট ইজ চালনি? মানে আমি তো চালনিই কই, মানে আমরা তো চালনিই কই, আমি জানি না আর কি কয়। আটা চালে যে বাজার থেকে আটা আনলে একটা রাউন্ড কালারের সিভের মধ্যে, মানে রাউন্ড কালারের একটা জিনিসের মধ্যে রেখা মায়া আটা চালে না ঘরে, ওইটা করে চালনি আর কি। মানে আমরা তো চালনি কই, আমি জানি না তোমরা কি কো। তো আমি যে এক্সাম্পল দেওয়া দিছি, তো সিভ কথার অর্থ হইছে এরকম একটা সাবস্টেন্স আর কি, যেটা আমরা ছাকনি হিসাবে ব্যবহার করি। হ্যাঁ, ছাকনি একটা প্রপার শব্দ, সবই জানবাই। ঠিক আছে, তো আমরা ছাকনি হিসাবে ব্যবহার করি, ছাকনি যেটা, ওইটারে আমরা সিভ কই। নাও ওয়াই দ্য টিউবস আর কল্ড সিভ টিউব? তার মধ্যে কি ছাকনি আছে? ইয়েস। সি, এটা হইছে আমার একটা সিভ টিউব। ওকে, এই সিভ টিউবের যে মাথাটি আছে না, এই মাথাটি দেখো একটু যদি আমরা লক্ষ্য করি, তে এই মাথাটির মধ্যে ছিদ্র আছে, ছিদ্র। ওকে, পোর্স আছে, যেটা কিতার ফিল দেওয়ায়? একটা ছাকনির ফিল দেওয়ায়। দ্যাটস ওয়াই ইটিরে কই আমরা সিভ প্লেট। ওকে, and due to the presence of this sieve plate in the tube, we gave the name to the tube as the sieve tube. Clear? Okay, তো কনফিউশন থাকলে বারবার জাস্ট 10 সেকেন্ডস ব্যাক দিয়ে দেখে লিও। ওকে, আমি আর রিপিট করলাম না। নেক্সট, let us move to another question, that is how water goes up in the plants. Okay, from the physics we know that everything's fall down. Why?
বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ওয়ান ফান্ডামেন্টাল থিং, গ্র্যাভিটি। জানা আছে তো? গ্র্যাভিটি is the force of gravitation exerted by the earth on every object for which it falls down, ঠিক তো? বাট গাছের মধ্যে কি হয়, উপরে উঠে। হাউ? গ্র্যাভিটি কাজ করে না নি? নিশ্চয়ই কাজ করে। এটা তো আর সুপার ন্যাচারাল জিনিস না যে আমার ফিজিক্সের ল কাজ করতো না, অবভিয়াসলি কাজ করে, গ্র্যাভিটেশন তো কাজ করে। বাট হাউ ডাজ ইট হ্যাপেন, দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। কিভাবে উঠে? ক্লিয়ার? তুইটা না আমরা কিভাবে উঠে তাড়ি দিয়ে বুঝতে পারবো, বুঝেছি? মানে এটা কিছুটা তোমার মতনই। তো দেখো, সে যখন স্ট্রটা লাগাইলো এই কোল্ড ড্রিঙ্কে, কোল্ড ড্রিঙ্কটা কি উপরে উঠলো? একদমই না। সে কি করলো? মুখ দিয়া টান মারলো। তো আমরা কি জানি যে আমরা যদি একটা ফ্রুটির ক্যান নেই, ওইটার মধ্যে যদি স্ট্র ডালি, তো স্ট্র ডালা মাত্রই আমরা ফ্রুটিটা উপরে আইতো না। আমরা কি করতে লাগবো? একটা সাকশন তৈরি করতে লাগবো, একটা পুল তৈরি করতে লাগবো। নাও ফিজিক্সের এখানে খুব সুন্দর কনসেপ্ট আছে, হাউ ইট অকার্স, বাট আমরা ওই ডিটেলসে যেতাম না। আমরা কি জাস্ট দেখবো যে আমরা একটা সাকশন তৈরি করতে লাগবো, একটা পুল তৈরি করতে লাগবো, তে গিয়ে আমরা জিনিসটা উপরে উঠবো। ক্লিয়ার? তো এই যে স্ট্র দেওয়া টানার কনসেপ্টটা, এটা আমরা এটার লিগে মনে রাখবো যে একটা পুল ক্রিয়েট করতে লাগবো, নাইলে কিছু উপরে উঠতো না, লিকুইড উপরে উঠতো না। ওকে? তো এই যে একটা প্ল্যান্ট, একটা প্ল্যান্টের মধ্যে যে ওয়াটারটা উপরে উঠবো, এটা লিগে কিতা হইতে লাগবো? একটা সাকশন তৈরি হইতে লাগবো। ক্লিয়ার? ওই সাকশনটা কিভাবে তৈরি হয় উই উইল আন্ডারস্ট্যান্ড হিয়ার। ক্লিয়ার? সো লেট আস স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং। একদম দিমাগ খোলা কে সমঝনা। ক্লিয়ার? এটা একদম ইজি কনসেপ্ট, একদম ইজি। সি, পাতার মধ্যে একটা জিনিস হয়, হোয়াট ইজ কল্ড? ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন উই নো। ট্রান্সপিরেশন যদি জানি না, আমি রিপিট করতেছি। দেখো, ট্রান্সপিরেশন মানে হচ্ছে পাতার থেকে জল বাষ্পপুত হইয়া বাইরে যায়, বাষ্পমোচন হইয়া বাইরে যায়, ঠিক আছে? ইভাপোরেটেড হইয়া জল বাইরে যায় পাতার থেকে। ওই যে জল বাইরে হয় পাতার থেকে, ওই প্রসেসটারে কয় ট্রান্সপিরেশন। ওকে? সো ইফ ইউ রাইট দ্য ডেফিনেশন, বাই ডেফিনেশন, then what do you know? Transpiration is the process by which water comes out from the leaves. Okay? It is a transpiration. Now, এই যে ট্রান্সপিরেশন হইয়া জল যে স্টোমাটা দিয়া বাইরে যায়, তাতে কি হয়? এই যে জায়গাটা আছে না, এই জায়গাটাতে ওয়াটারের একটা ল প্রেশার ক্রিয়েট হয়ে যায়। আমরা কি বুঝতে পারি যে ওয়াটারের ল প্রেশার কি লিগা ক্রিয়েট হয়? হ্যাঁ, কারণ ওয়াটার এখান থেকে বাইরে যায়। প্রেশার অলওয়েজ সাবস্টেন্সের অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে। তো আমার এখানে জলের অ্যামাউন্ট কি হয়েছে? কমে গেছে। তো আমার এখানে প্রেশার ডাউন হয়ে যাব জলের। ওকে? তো যখন এখানে জলের প্রেশার ডাউন হইব, তখন তার আশেপাশের যে সেলটি আছে না, এখানের মধ্যে তো জলের প্রেশার ঠিকই রইছিল। তো কম্পারেটিভলি কি হইব যে জলের প্রেশার ওইখানে ঠিক থাকবো। ওকে? তো আমরা কি জানি, ক্লাস 9-এ পড়ছিলাম একটা কনসেপ্ট, অসমোসিস। মনে আছে নি? মনে না থাকলে মনে করো। অসমোসিস, অসমোসিস ইজ হোয়াট? মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস from a region of its higher concentration to a region of its lower concentration. জল বা যে কোনো সলভেন্ট তার যেখানে বেশি কনসেন্ট্রেশন আছে, সেই জায়গা থেকে রাশ করব কোন জায়গাতে? আরেকটা জায়গা যেখানে তার লো কনসেন্ট্রেশন আছে, থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন। এই জিনিসটা এখানে হয়। আমরা জানি যে বায়োলজিক্যাল সিস্টেমে আমরা যে মেমব্রেন থাকে, সেই মেমব্রেনটা সেমি পারমিয়েবল অথবা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন আমরা কই। ক্লিয়ার? তো এই যে সেলটি আছে না, সেই সবটি সেলের কি আছে? মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেন, যেটা সেমি পারমিয়েবল অথবা সিলেক্টিভলি পারমিয়েবল। সেই মেমব্রেনের থ্রোতে ওয়াটার কি ফিল করব যে ওয়াটার এখানে কম, এখানে লো প্রেশার, লো কনসেন্ট্রেশন। তো এই সব জায়গা থেকে ওয়াটার এখানে রাশ করব বাই দ্য প্রসেস অফ অসমোসিস। ওকে? কিন্তু এই জায়গাটা তো ওপেন, এই জায়গা থেকে তো কনস্ট্যান্ট ট্রান্সপিরেশন হয়। এখানে তো আয়া জলটা স্টোর হয়ে যেত না যে আমার প্রেশার সেম হয়ে যাব, হইতো না। কনস্ট্যান্ট এখান থেকে জল বেরিব। তো আগে কি আসলো? আগে এই জায়গাতে লো প্রেশার আসলো, এরপরে এই জায়গাতে লো প্রেশার হয়ে যাব, কারণ এখান থেকে জলে এটা লস হয়ে যাব ট্রান্সপিরেশনে। তো এই জায়গাতে লো প্রেশার হয়ে যাব, সরি, এই জায়গাতে যে লো প্রেশার হয়ে গেল, এটা হইছে আমার ভাস্কুলার বান্ডেলের জাইলেম। পাতার মধ্যে যে মিডরিফ থাকে, যে ভেন্স থাকে, সেই ভেন্স মিডরিফের মিডল দিকে কি মানে ভিতর দিকে কি রান করে? ভাস্কুলার বান্ডেল। সেই ভাস্কুলার বান্ডেলের মধ্যে কি থাকে? জাইলেম ফ্লেম। তো এখন আমরা টপিক অফ ডিসকাশন ইজ জাইলেম, বিকজ জাইলেমে ওয়াটার কন্ডাকশন করে। তো এই জাইলেমটা যেটা আছে, জাইলেমের মধ্যে ওয়াটার আছে। এখানে যেহেতু ওয়াটার আছে, তো এই জায়গার কনসেন্ট্রেশন হয়ে যাবে হাই কম্পেয়ারিং টু দিস, মানে এই জায়গাতে হাই প্রেশার। তো ওয়াটার আবার এই জায়গা থেকে হ্রাস করবো।
তো এবার এই জায়গাতে ল আসলো, এটা তো ল থাকবোই, এই জায়গাতে ল আসলো, এটাও ল থাকবো, এবার এই জায়গাতেও ল হয়ে যাব। এই যে পাইপটা আছে, এই পাইপটার মধ্যে কি হয়ে যাব, ল প্রেসার হয়ে যাব। ওকে, বোধহয় কালারটা দেখা যান না, দেখো এখানে ল প্রেসার আসছিল, এটাও দেখা যান না, ওয়েট দেখো এখানে লো প্রেসার আছিল হুম, এই জায়গাতে লো প্রেসার, তারপরে এই জায়গাতে লো প্রেসার, তারপরে কি হইব, এই জায়গাতেও লো প্রেসার হয়ে যাব। ওকে, কারণ এখান থেকে জল আই গেছে, তো আর তো স্টোর হইছে না, বেরিয়ে গেছে, বুঝা গেছে তো। তো এই জায়গাতে এবার হাই প্রেসার, তো এই জায়গা থেকে জল এদিকে হ্রাস করবো, যেই হ্রাস করবো এই জায়গাতে লো প্রেসার হয়ে যাব। কনস্ট্যান্টলি কি হইব, এই লো প্রেসারটা কন্টিনিউ হইতে থাকবো, আস্তে পুরা পাইপের মধ্যে লো প্রেসার কন্টিনিউ হইতে থাকবো। তো লাস্টের দিকে দেখা যাব যে শুধুমাত্র এই যে মাটিটা আছে, সেই মাটির মধ্যেই একমাত্র জলের হাই প্রেসার আছে। ওকে, আর বাকি সব জায়গাতে লো প্রেসার হয়ে যাব। তো জল আলটিমেটলি এদিকে ঢুকবো, ঢুকে সে যেদিকে যেদিকে তার লো প্রেসার আছে সেদিকে সেদিকে হ্রাস করব জল, and by this process water rises up in the plant's body. Clear? Let us recap again, the thing. দেখো সামারাইজ করি ফার্স্ট, আবার শুরু থেকে, ঠিক আছে, সামারাইজ করলাম। হাউ ওয়াটার মুভস আপ ইন দ্য প্ল্যান্ট, water moves upward in the plant by the process of transpiration, by the process of osmosis and transpiration together. How? দেখি আমরা, ট্রান্সপিরেশনে জল বাইর হয়, ট্রান্সপিরেশনে কনস্ট্যান্ট জল বাইর হয়, জল বাইর হলে এই জায়গাতে জলের লো প্রেসার হয়ে যাব। ঠিক আছে, আমরা জানি সাবস্টেন্স মুভস ফ্রম ইটস হাই প্রেসার টু লো প্রেসার, এই জায়গাতে জল আছে, তো এই জায়গা থেকে এখানে জল হ্রাস করব ইকুইলিব্রিয়াম মেনটেন করার লিগা, তো এই জায়গাতেও হয়ে যাব লো প্রেসার। এবার এই জায়গা থেকে এখানে হ্রাস করব জল, তো এই জায়গাতে হয়ে যাব লো প্রেসার। তারপর জল উপরে উঠবো, লোয়ার জাইলেম থেকে আপার জাইলেমে উঠবো, তো এই জায়গাতে আবার হয়ে যাব লো প্রেসার, অ্যান্ড ইট দ্য সিরিজ অফ বিকামিং লো প্রেসার এরিয়া উইল কন্টিনিউ। আর এটা আলটিমেটলি দেখা যাব যে লাস্টে শুধুমাত্র সয়েল যে আছে, সয়েলের মধ্যে হাই প্রেসার অফ ওয়াটার আছে, বাকি এই পুরা জায়গাতে ওয়াটারের কি লো প্রেসার। বাই দিস প্রসেস ওয়াটার মুভস ফ্রম দিস হাই প্রেসার এরিয়া to all the low pressure areas to maintain the equilibrium by the process of osmosis which was started due to transpiration. Done? Khubi simple process, just you need to practice and you need to just open your mind and understand the thing what is going on. Series of things are going on, কোনো different জিনিস হন না, একই জিনিস বারবার রিপিট হর, and by this process water moves upward. Clear? Okay, আশা করি ক্লিয়ার হইব, ক্লিয়ার আছে। তো আমরা নেক্সট স্লাইডে যাই, এই জিনিসটারে আমরা এখানে লেখা দিছি, বুঝা গেছে, এই জিনিসটা এখানে লেখা আছে। সো ইউ ক্যান জাস্ট পুট এ ইউ ক্যান জাস্ট পজ দ্য ভিডিও, পজ করে আসলে তোমরা এই পুরাটা লেখারে লিখে নিতে পারো, পড়ে নিতে পারো, হোয়াট এভার ইউ ডু ইটস ইয়োর চয়েস, স্ক্রিনশট নিয়ে আনো, কোনো অসুবিধা নেই, জাস্ট পজ দ্য ভিডিও অ্যান্ড ডু ইট। এখানে এই জিনিসটাই লেখা আছে দ্যাট আই টোল্ড। উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। ওকে, সি ট্রান্সপোর্টেশন ইন হিউম্যানস, transportation in water is finished. Before that what you need to conclude from here, যে transportation in water যে হইছে, transportation in plants যে হইছে, সেটা কিভাবে হইছে, বাই অসমোসিস হইছে। আচ্ছা, সেটা কিসে ট্রান্সপোর্ট হইছে, ওয়াটারের ট্রান্সপোর্টেশন হইছে, ওয়াটারের ট্রান্সপোর্টেশন বাই হোয়াট মিনস হইছে, অসমোসিস। ওকে, একটু যদি ক্লাস 9 রিক্যাপ করি, then we know that osmosis is what, a passive process. প্যাসিভ প্রসেস মানে কি, যে প্রসেসে এনার্জি দরকার পড়ে না। সো when water is conducted by the xylem no energy is required. Okay, can you remember this? No energy is required. Why? Because আমরা পুরাটাই তো দেখলাম অটোমেটিক প্রসেস, গাছে নিজে থেকে কিছু করে কিচ্ছু না, ট্রান্সপিরেশন হওয়ার অটোমেটিক, লো প্রেসার ক্রিয়েশন অটোমেটিক, ওয়াটার মুভমেন্ট আপওয়ার্ড অটোমেটিক, প্ল্যান্ট ইজ ডুইং নাথিং ইন দিস প্রসেস by using energy. বুঝা গেছে তো? So full water transportation in the plant is a passive process and no energy is required. What happens in case of transportation of food by the phloem? Transportation of food by the phloem, food transportation যেটা phloem করে, okay, এটা both active and passive process. Okay, it is written in your NCERT book, you just read it. Transportation of food by phloem is a both active and passive process depending on the situation. যদি
ফ্লোয়েমে ফুড এমন জায়গা থেকে এমন জায়গাতে ট্রান্সফার করে যেখানে প্রিভিয়াস জায়গাটা হইছে হাই কনসেন্ট্রেটেড জায়গা আর পরের জায়গাটা লো কনসেন্ট্রেটেড জায়গা ফুডের, তাহলে এটা প্যাসিভ প্রসেস হয়ে যাইব। বাট ইন সার্টেন কেসেস প্ল্যান্ট নিড টু ডু অপোজিট থিং, কি হাই লো কনসেন্ট্রেটেড এরিয়া থেকে হাই কনসেন্ট্রেটেড এরিয়াতেও ফুডরে ট্রান্সপোর্ট করতে লাগে প্ল্যান্টের। তো ওইখানে প্ল্যান্ট কি করব, অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন করব, যেখানের মধ্যে সে এনার্জিরে ইউজ করব। ক্লিয়ার? এনার্জি is used and passive transport no energy is used. So what we have understood is phloem je food transport korbo, it is both active and passive process, but in case of transportation of water by the xylem it is only a passive process. Clear? No ATP, no energy is used by the plants. Got it? Let us move to what? Let us move to the transportation of humans. আমরা এই ট্রান্সপোর্টেশন অফ হিউম্যানসের জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়া আজকের ভিডিও শেষ করবো, আজকের ক্লাস শেষ করবো। নেক্সট ডে আমরা এটার ইন ডিটেলস ডিসকাশন করবো, আশা করি একটা ক্লাসে শেষ হয়ে যাব। লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো ট্রান্সপোর্টেশন ইন হিউম্যান বডি, হিউম্যান বডিতে যে ট্রান্সপোর্টেশন হয়, জিনিসের আদান প্রদান হয়, কে করে? আমরা বডিতে হুইচ টিস্যু পারফর্মস দিস? ইন ক্লাস 9 we read it. In our body, blood and lymph, okay, blood and lymph are the tissue that transport materials from one place to another place in our body. But in class 10 we will not study about this in details, rather আমরা ওইসব জিনিসের ব্যাপারে পড়বো যেটা আমরা ক্লাস 9 এ পড়ছি না। কার ব্যাপারে? এই ব্লাড রে চালায় কে? এই ব্লাড রে চালায় হার্টে। তো আমরা এই ক্লাসে পড়বো হার্টের ব্যাপারে। ক্লিয়ার? ইন ডিটেইলস। হার্টে যে ব্লাড রে চালায় কিসের মাধ্যমে চালায়? প্ল্যান্টের মধ্যে যেমন জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর দ্য ভেসেলস, যেটার মধ্যে দিয়ে জিনিস আদান প্রদান হয়, আমরার বডিতেও এরকম পাইপলাইন সিস্টেম আছে। ওকে, এই পাইপলাইন সিস্টেমের ব্যাপারে বলবো, যেটা আর্টারিজ, ভেইনস অ্যান্ড ক্যাপিলারিজ। উই উইল রিড অ্যাবাউট দিস। তো কি এইসবের ব্যাপারে একদমই পড়তাম না? নো, উই উইল, বিকজ কোয়েশ্চেন কামস ফ্রম ইট। সো কোনো কিছু আমরা স্কিপ করতাম না, রাদার এটার ব্লাড অ্যান্ড লিম্ফের ব্যাপারে ক্লাস 9 ইন ডিটেল ডিসকাশন আছে। তো ওইটা থেকে আমরা রেফারেন্স নেব when we will be reading blood and lymph, but these topics are the new in class 10, so again दिमाग खोल के पढ़ना, सीखना, समझना। See, what are arteries? You may know there are many definitions, you may have read it যে আর্টারি হইছে ওই ব্লাড ভেসেলটা যেটার মধ্যে কি থাকে, অক্সিজেনেটেড ব্লাড থাকে, বাট আমরা এই ডেফিনেশনে পড়তাম না। ওকে, হোয়াট ইজ মাই পয়েন্ট অফ ভিউ? আমার পয়েন্ট অফ ভিউ দ্য আর্টারি হইছে এমন ব্লাড ভেসেল দ্যাট takes blood away from the heart. Okay, and এটা আমরা হার্টের ডায়াগ্রাম যখন দেখমু তখনই দেখমু যে আর্টারি হইছে এমন ব্লাড ভেসেল যে হার্ট থেকে ব্লাড দূরে নিয়ে যায়। ওকে, তো ভেন্স কি হইব তাইলে? ঠিক তার উল্টা, টেক্স ব্লাড টুয়ার্ডস দ্য হার্ট। আমরা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মনেই রাখতাম, এটা ঝামেলা। আমরা মনে রাখবো হার্ট থেকে ব্লাড নিয়ে যার, তো কি টাইপের ব্লাড ভেসেল? আর্টারি। হার্টে ব্লাড নিয়ে যার কি টাইপের ব্লাড ভেসেল? ভেন। বডিতে এই আর্টারি আর ভেন্সের বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম আছে, বাট নেচার এই আর্টারি বা ভেনের মধ্যে হইব একটা। when we call artery আর ভেন, এটা হচ্ছে তারা নেচার, তার আলটিমেট ক্লাসিফিকেশন। বাট এর পরে গিয়ে আসে বডির ডিফারেন্ট জায়গা অনুসারে আর্টারিজ এবং ভেন্সের ডিফারেন্ট নাম আছে। ওকে, হোয়াট আর দ্য ক্যাপিলারিজ? ক্যাপিলারিজ হইছে থিন ওয়ার্ল্ড ব্লাড ভেসেলস যেটা থাকে একদম টিস্যু লেভেলে আর কানেক্ট করে একটা আর্টারিরে ভেন্সের সাথে। সো এটা আমরা ডায়াগ্রাম না দেখলে বুঝতাম না, তো আমরা ডায়াগ্রাম দেখবো, সব কিছু বুঝবো। বাট এখন যে কথাটা কইছি যে আর্টারি আর ভেনের আইডেন্টিফিকেশন কিভাবে করবো সেটা কিন্তু মনে রাখতে লাগবো। আমরা ওই আইডেন্টিফিকেশন মেথডেই পুরা সার্কুলেটরি সিস্টেম বা হিউম্যান বডি ট্রান্সপোর্টেশন সিস্টেম আমরা পড়বো। ওকে, নাও ডু অ্যানাদার থিং ফর দ্য নেক্সট ক্লাস is you just pause the video and take a screenshot from here and read the diagram. Okay, আমরা হার্টের will it be okay to give you a trick? No, you study. তোমরা এই হার্টের ডায়াগ্রামটা দেখো, ঠিক আছে? উইচার বিভিন্ন পার্টসের নাম তোমরা মনে রাখো, শিখো। কেমনে শিখবা ইটস আপ টু ইউ, ফাইন্ড ইয়োর ওন মেথডস। ডোন্ট সার্চ ইন দ্য ইউটিউব যে হার্টের পার্টস মনে রাখার টেকনিক কি। আমি টেকনিক শিখিয়ে দিব ইন দ্য নেক্সট ক্লাস, বাট টুডে ইউ ডু বাই ইয়োর সেলফ। ক্লিয়ার? তোমরা নিজে হার্টের ডায়াগ্রামটা দেখো, তোমরা টেকনিক বাইর করো যে তোমরা
কেমনে এই হার্টের বিভিন্ন পার্টসের নাম মনে রাখবে। যদি তোমরা টেকনিক বাইর করে দেখবে জীবনে ভুলতে হয় না, ঠিক আছে, জীবনে ভুলতে হয় না। নেক্সট ক্লাসে আমি যদিও টেকনিক একটা কুইয়া দিমু, সো দ্যাট মানে যারা পারতে হয় না তোমরাও যাতে এক্সামে দিতে পারো, বাট টুডে ইউ ট্রাই। ক্লিয়ার? টেক এ স্ক্রিনশট ফ্রম হিয়ার, take a screenshot from here and study the diagram of the heart, or open your NCERT, study the diagram of the heart present there, or search in the internet and get the diagram from there. Whatever you do, it's your choice, but read the diagram, because next class এ আমরা এইসব নাম ইউজ করবো। তো এই নাম সব যখন ইউজ করবো তোমার মাথাতে একটা ক্লিয়ার পিকচার থাকতে লাগবো যে which part I am discussing about. Okay, so with this, let us wrap up today's class. Thank you everyone and hope that you will read.